গাইস, এই বলদা মার্কা পাখির বাসা থেকে একটা ডিম গড়িয়ে সোজা ইঁদুরের গর্তে ঢুকে পড়ে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। এখন এই বলদের নিচে ডিম দেখে তো কান্দে উঠে গেছে। এজন্য ইতিহাস ঘেটে দেখা শুরু করে ইঁদুরের দ্বারা কি ডিম পাড়া সম্ভব। আমি পারি না, আর পারি না। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? তো যাই হোক, ইঁদুর এখন থেকে বাজ পাখির বাচ্চাকে পালা শুরু করে। তো এভাবে চলতে চলতে বাজ পাখি ছোট থেকে বড় হয়ে যায়। সরাইয়া ব দয়স্কর দু ল আব্দুল। তো হঠাৎ একদিন এরা খেয়াল করে বাজ পাখির প্রধান খাদ্য হচ্ছে ইঁদুর। আর এইটা দেখার পরে বলদের আবারও কান্দে উঠে যায়। আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। তো তারপর থেকে ইঁদুর সেফটির জন্য সেফটি পিন নিয়ে ঘুমায়। আর এদিকে বাজ পাখিও চালাক কম না, এই হিমালে তো পায়ের আঙুল দিয়ে আস্তে আস্তে ছুরির কাছে নিয়ে আসে। এবার ইঁদুরকে মারার জন্য বাজ পাখি ইঁদুরকে ঘুমের ওষুধ খাইয়ে দেয়। এন্ড ইঁদুরকে টোস্টের মধ্যে ঢুকিয়ে যখনই খেতে যাবে তখনই এই মালের ছোটবেলার স্মৃতি মনে পড়ে। भारी मिस्टेक हो गया सर। আমি কেন মরি না?